আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদের বলছিলাম যে আমার সাথে চ্যানেলের সাথে থাকুন। শুধু প্রাইমারি নিবন্ধন না, বিসিএস সহ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় ইনশাআল্লাহ 90% প্লাস কমন পাইবেন। সাধারণ জ্ঞান, ইংরেজি অংশ, সাধারণ বিজ্ঞান, বাংলা এবং প্রত্যেকটা বিষয়ে আমি আলাদাভাবে এটা তো দেখেন মুখস্থ করেন, আমি একদমই স্পেশালভাবে আমি যেগুলোর নাম বললাম আমি চ্যাপ্টার ওয়াইজ ক্লাস দেবো, ইনশাআল্লাহ চাপ নিয়েন না। দেখেন, তো আমি ধারাবাহিকভাবে শুরু করতেছি ইনশাআল্লাহ। সাধারণ জ্ঞান পর্ব, বাংলাদেশের ইতিহাস। তো প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, কয়েকবার দেখবেন ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে, মানে মুখস্থ হবে। দেখেন, প্রথম প্রশ্ন, আলাউদ্দিন হোসেন শাহ কখন বৃহত্তর বাংলা শাসন করেন? 1498 থেকে 1519 সাল, 1519 সাল। এরপর দেখেন, বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে? 7ই মার্চ 1973 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু কত হাজার বোর্ডে আসছে, মনে হয় যে লিখলেও শেষ হবে না। তাহলে বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে? 7ই মার্চ 1973 সালে। আচ্ছা, প্রাচীন বাংলার মৌর্য শাসনের প্রতিষ্ঠাকে? চন্দ্রগুপ্ত মৌর্য। প্রাচীন বাংলার মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত বা চন্দ্রগুপ্ত মৌর্য। বঙ্গভঙ্গকালে ভারতের ভাইসরয় কে ছিলেন? লর্ড কার্জন ছিলেন। বঙ্গবন্ধু সহ আগরতলা মামলার মোট আসামি কতজন ছিল? 35 জন। চট্টগ্রাম প্রাচীন বাংলার কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? হরিকল জনপদ। মুঘল সম্রাটদের মধ্যে কে প্রথম আত্মজীবনী লেখেন? সেটা হচ্ছে মুঘল সম্রাটদের মধ্যে কে প্রথম আত্মজীবনী লেখেন? সেটা হচ্ছে সম্রাট বাবর। কিসের ভিত্তিতে পূর্ব বাংলার ভাষা আন্দোলন হয়েছিল? বাঙালি জাতীয়তাবাদ। কোথায় 6 দফা ঘোষিত হয়েছিল? লাহোরে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন তারিখে 6 দফা কর্মসূচি ঘোষণা করেন? এটা হলো আপনার 1966 সালের 5 ও 6 মার্চ। কত সালে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 1969 সালের 23শে ফেব্রুয়ারি। বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে প্রথম কোন সংগঠনটি প্রতিষ্ঠিত হয়? আসলে আমার পড়াটা এরকম হয়তো একটু আপনাদের বুঝতে কষ্ট হতে পারে। আসলে আমি তো ভিডিওর আসলে একদম মোবাইলের উপর স্ক্রিনের উপরে ওই নিচে হচ্ছে ওই শিটটা আছে, তো যার জন্য দেখতে কষ্ট হয়। ওখানে ট্রাইপডের জন্য ডিসপ্লের উপর দেখা যায় না। দেখেন, তো আপনারা বুঝে নিন। তাহলে কি বললাম? বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে প্রথম কোন সংগঠনটি প্রতিষ্ঠা হয়? তমউদ্দিন মজলিস। কোন সুলতানের রাজত্বকালে হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাই সিলেটে ধর্মপ্রচার জন্য আগমন করে? শামসুদ্দিন ফিরোজ শাহ। বঙ্গভঙ্গ সন কোন সনে প্রবর্তিত হয়? 1584 সনে। ঈসা খাঁ কে ছিলেন? 12 ভূঁইয়াদের একজন ছিলেন। বিশ্ববিখ্যাত গ্র্যান্ড ট্রাঙ্ক রোডটি বাংলাদেশের কোন এলাকা থেকে শুরু হয়েছে? দেখেন, বিশ্ববিখ্যাত গ্র্যান্ড ট্রাঙ্ক রোডটি বাংলাদেশের কোন এলাকা থেকে শুরু হয়েছে? নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থেকে। বাংলায় 1176 সন কোনটির সাথে সংশ্লিষ্ট? 76-এর মনান্তর। বঙ্গভঙ্গ রদ হয় কত সালে? 1911 সালে। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় কত সালে? 1947 সালে। তাহলে প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট যে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় কত সালে? 1947 সালে। কেন্দ্রীয় শহীদ মিনারের প্রথম কোন তারিখে নির্মিত হয়? 23শে ফেব্রুয়ারি 1952 সালে। 1952 সালের 21শে ফেব্রুয়ারি বঙ্গাব্দ কত তারিখ ছিল? এটা ছিল 8ই ফাল্গুন। এরপর দেখেন, তমউদ্দিন মজলিস সংগঠনটি কিসের সাথে সম্পৃক্ত ছিল? তমউদ্দিন মজলিস সংগঠনটি কিসের সাথে সম্পৃক্ত ছিল? ভাষা আন্দোলন। আগরতলা ষড়যন্ত্র মামলা কত তারিখে প্রত্যাহার করা হয়? আগরতলা ষড়যন্ত্র মামলা কত তারিখে প্রত্যাহার করা হয়? 1969 সালের 22শে ফেব্রুয়ারি। এরপর দেখেন, প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। আমি বলছি আমার চ্যানেলের সাথে থাকুন, ইনশাল্লাহ আপনাদের চাপ নাই। দেখেন, এরপরের প্রশ্নটা দেখেন,
কে কোথায় প্রথম ঐতিহাসিক 6 দফা কর্মসূচি ঘোষণা করে? কে কোথায়? কে মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কোথায় করে? লাহোরে করে। আচ্ছা, 1970 সালের সাধারণ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন? বিচারপতি আব্দুস সাত্তার। প্রশ্নটা ইম্পর্টেন্ট, আমি আবার বলতেছি। 1970 সালের সাধারণ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন? বিচারপতি আব্দুস সাত্তার। আচ্ছা, 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কতটি আসন লাভ করে? 223টি। 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কতটি আসন লাভ করে? 223টি। আচ্ছা, পলাশীর যুদ্ধ সংঘটিত হয় কত সালে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পলাশীর যুদ্ধ সংঘটিত হয় কত সালে? 1757 সালের 23শে জুন। পলাশীর যুদ্ধ সংঘটিত হয় কত সালে? 1757 সালের 23শে জুন। 1970 সালের সাধারণ নির্বাচনে জাতীয় পরিষদে তৎকালীন পূর্ব পাকিস্তানের আসন ছিল কতটি? 169টি। আচ্ছা, 1970 সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদে কতটি আসন পায়? 167টি আসন পায়। ঢাকার ধোলাই খাল কে নির্মাণ করেন? ইসলাম খান নির্মাণ করেন। ঢাকার ধোলাই খাল কে নির্মাণ করেন? ইসলাম খান। আচ্ছা, বাংলাদেশে মুসলিম শাসনের সূত্রপাত করেন কে? বাংলাদেশে মুসলিম শাসনের সূত্রপাত করেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। বাংলাদেশের স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন কে? বাংলাদেশের স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন ফখরুদ্দিন মুবারক শাহ। বাগেরহাটের মিঠাপুকুর কে খনন করেন? সুলতান নুসরত শাহ। তাহলে বাগেরহাটের মিঠাপুকুর কে খনন করে? সুলতান নুসরত শাহ। ভাষা আন্দোলনের পূর্ব বাংলায় কোন ভাবাদর্শ ছড়িয়ে দেয়? ভাষা আন্দোলন পূর্ব বাংলায় কোন ভাবাদর্শ ছড়িয়ে দেয়? বাঙালি জাতীয়তাবাদ। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। 76-এর মন্বন্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে হয়? বাংলায় 1176, 1770 খ্রিস্টাব্দ ইংরেজি তারিখ। এরপরে দেখেন, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাঙালির প্রথম বিদ্রোহের নাম কি? ফকির সন্ন্যাসী বিদ্রোহ। 12 ভূঁইয়া কাদের বলা হয়? বড় বড় স্বাধীন জমিদারদের বলা হয়। গোচন্দ্র, ধর্মাদিত্য ও সমাচারদের এরা কি পদবি গ্রহণ করেছিলেন? মহারাজাধিরাজ। বঙ্গভঙ্গ কি ধরনের সংস্কার ছিল? প্রশাসনিক সংস্কার ছিল। বর্তমান বাংলাদেশের কোন অংশটিকে সমতট বলা হয়? কুমিল্লা ও নোয়াখালী। কোন আমলে মুসলিম কাপড় ঢাকায় তৈরি হতো? মুঘল আমলে। সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম কি ছিল? সোনারগাঁ। সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম ছিল সোনারগাঁ। ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মোগল সুবেদার কে ছিল? ইসলাম খান। কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ? সম্রাট হুমায়ুন। কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ? সম্রাট হুমায়ুন। কোন মুঘল সুবেদার চট্টগ্রাম দখল করে এর নাম দেন ইসলামাবাদ? কোন মুঘল সুবেদার চট্টগ্রাম দখল করে এর নাম দেন ইসলামাবাদ? সেটা হচ্ছে শায়েস্তা খাঁ। তো এরপরে মুক্তিযুদ্ধ নিয়ে আমি কথা বলবো। আমি বলতেছি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন ভাই, আমার চ্যানেলের সাথে থাকুন ইনশাল্লাহ। ইংরেজি বা আদার্স সাবজেক্ট নিয়ে টেনশন নাই। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।